নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেনে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো, টিফিন। তো টিফিনটা যেহেতু বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো আমার বাড়িতে যেটুকু সবজি আছে ওই সবজিটা দিয়েই করব। তাহলে এক নিমেষে এই বাচ্চাগুলো টিফিন এই সবজিটাও খেয়ে নেবে, প্লাস টিফিনটাও শেষ হয়ে যাবে। তাই বাচ্চাদের কথা ভেবে নিয়ে আমি আজকে রেসিপিটা করছি। আর আমার বাড়িতে যেটুকু সবজি ছিল আমি সেটুকু নিয়েই করছি। তো চলো কী কী সবজি নিয়েছি সেটা আগে দেখি। আমরা নিয়েছি গাজর কুচি আর শসা, এখানে পেঁয়াজ, এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ততটা ঝাল নেই, তো দুটো নিয়েছি, যে যেরকম খাবে সে সেরকমভাবে দেবে। আর এখানে নিয়েছি দুটো ডিম, আর তার সাথে এখানে নিয়েছি এখানে ময়দা। এবার আমরা ডিশ নিয়েছি, ডিশে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে আমরা একটু মেখে নেব। ডিশ নিয়েছি। নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেনের বাচ্চাদের কথা ভেবেই একটা রেসিপি করে দেখাবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না, শুধু ডাল আলু ভাজা। তো বাচ্চাদের কথা ভেবে যে বাচ্চারা সবজিটাও শেষ হবে, টিফিন খাবারটাও শেষ হবে, পেটটাও ভরবে, সেই ভেবেই আমরা আজকে রেসিপিটা করব। তো চলো আমরা কি রেসিপি করব আর কী আর আমার বাড়িতে যেটুকু সবজি ছিল আমি সেটুকুই সবজি দিয়েই করছি। আপনার বাড়িতে যদি অনেক কিছু যদি সবজি থাকে, বিনস, ক্যাপসিকাম, ওগুলোও দিতে পারেন। আমার যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করব। তো চলো কী কী সবজি নিয়েছি সেটা আগে দেখাই। আমরা নিয়েছি গাজর কুচি, নিয়েছি শসা, অনেকটা দুটো শসা কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা আমরা কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি দুটো ডিম, আর এখানে নিয়েছি ময়দা। এই যে ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে আমরা একটা ডিশটাতে আমি ধুয়ে নিয়েছি, ডিশটাতে আমরা ময়দাটাকে একটু মেখে নেব। তো ময়দাটা মেখে নিয়ে তারপরে দুটোকে আমরা লেচির মতন বেলবো। তো চলো ময়দাটাকে আগে মেখে নিই। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তো বাচ্চাদের কথা ভেবেই আমরা যেহেতু বেশি করব না, দুটো করব, এই জন্য দুটোর মতো নিলাম। এটাই ময়দাটাকে শুধু জল দিয়েই আমরা মেখে নিলাম। আমি আর ময়াম টম করলাম না, শুধু জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। যেভাবে রুটি বেলি ওইভাবেই বেলব, পাতলা পাতলা করে বেলে নেব। আমি অনেক সময় আমি টিফিনেও আমি এভাবে করে দিই। অনেক সবজি টবজি দিয়ে, সবজি বিনস টিনসগুলোকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিই, দিয়ে আমি করে দিই। ক্যাপসিকামটা একটু হালকা ভাপিয়ে নিই, দিয়ে আমি এটা করে দিই। এর সাথে আরও লাগবে স্বাদ মতো লবণ, বাচ্চাদের কথা অনেক মাদেরকে সবসময় ভাবতে হয়, আর বাচ্চাদের বায়নাগুলোও পূরণ করতে হয়। তো বাচ্চাগুলোদের বায়নাগুলো পূরণ করার জন্যই ওসব করা। বাচ্চারাও খুশি থাকে যে মারা আমাকে নতুন নতুন খাবার রেডি করে দিচ্ছে, তার এক নিমেষেই শেষ করে দেব। বাচ্চাদের কথা ভেবেই এগুলো করা। কার কার বাড়িতে বাচ্চারা এরকম বায়না করে আর সবজি খেতে চায় না, এই খাবো না সে খাবো না। এটা আমাদের মাখা হয়ে গেল। এটা আমরা এখন 2-3 মিনিটের জন্য রেখে দেব। আমরা
5 মিনিট পর আমরা এটাকে এবার বেলে নেব রুটির মতো করে। কত সুন্দর নরম হয়ে গেল ডোটা। এবার এটাকে পাতলা পাতলা করে রুটির মতো বেলে নেব। আমরা বেলনা চাকতে নিয়ে নিয়েছি। এবার বেলনা চাকতে আমরা একটু ময়দা দিয়ে আমরা বেলে নেব। এই একটা করে ইয়ে করেছি, রুটির মতো বেলে নেব। আমরা এবার রুটির মতন গোল গোল করে বেলে নেব। আমরা গোল গোল করে বেলে নিয়েছি। এইভাবে বাকিগুলো আমরা বেলে নেব। আমরা গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের বেলা হয়ে গেছে। এবার আমরা একে একে সেঁকে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব। আমরা আগে সেঁকে নেব ভালো মতো করে। গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটা, ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেঁকে নেব। শাঁকা হয়ে গেছে। এটা কিন্তু বেশি করবো না, বেশি করলে আবার ভালো লাগবে না। বাচ্চা একটা রুটি খাওয়া হয়ে যাবে। এই শাঁকা হয়ে গেল। এইভাবে আমরা সবগুলো সেঁকে নেব। আমাদের সবগুলো রুটি শাঁকা হয়ে গেল। এবার একটা গ্লাস নিয়ে নিলাম। এবার গ্লাসের মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব। গ্লাসের মধ্যে ডিমটা ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব। ফ্রাইং প্যানে, ওই ফ্রাইং প্যানে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেলেই করবো। দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা সাধারণ ডিমটা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে আমরা একটা রুটি দিয়ে দেব। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। আমি চেষ্টা করি নতুন 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 রেসিপি দেওয়ার। তোমরা যদি উৎসাহিত করো তাহলে আরও নতুন নতুন রেসিপি দিব আমি। এটাকে একটু ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সাজিয়ে নেব। আর এদিকে আর একটা চাপিয়ে দিয়েছি। এদিকে আর একটা চাপিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব।
বাচ্চারা তারা সবজি খাবে না, সবজি অবশ্যই খাবে। এইভাবে সুন্দর করে করে দিলে এগ রোল অবশ্যই খাবে। দিয়ে দেবো উপর থেকে সামান্য চাট মশলা, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য সস। মুড়িয়ে দিলাম। রেডি আমাদের গরম গরম বাচ্চার টিফিন। তো আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দেবে। তো আজকের মতো আসি, আর পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রার্থনা করি সকলের জন্য। তো চলো রিয়াকশনটা দেখি কেমন হয়েছে। এবার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। তা আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত, বাচ্চাদের পক্ষে খুবই ভালো। টাটা।